মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বন্ধুরে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যদি আপনার ভিতরে আমল এবং ঈমান না থাকে তাহলে যন্ত্রণা অনেক বেশি হবে। আর যদি আমল এবং ঈমানে আপনার কলিজাটা ভরপুর থাকে, কলবটা ভরপুর থাকে, তাহলে মায়ের কোলে যেইভাবে সন্তান দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, সেইভাবে মালাকুল মউত আজরাইল আপনার জীবনটা কবজ করবে। আমাদেরকে কবরের ভিতরে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছে তোমাদেরকে এটার ভিতরে আবার ঢুকানো হবে, আবার এটা থেকে বের করা হবে। আমাদেরকে ঢুকিয়ে দিবে কবরে। ঢুকানোর আগে আমাদের মৃত্যুর অবস্থার মুখোমুখি হতে হবে। এমন কেউ আছেন যে আমি মরবো না? আসেননি কেউ? আহা, তো কিসের বাহাদুরি? নিশ্চিত জানি আমি মৃত্যুবরণ করবো, এটা 100% শিওর, 100% শিওর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তারপরও কি ঘুষ খাওয়া কি বন্ধ আছে? সুদ খাওয়া বন্ধ আছে? দোকানের মধ্যে ভেজাল মিক্সচার করা বন্ধ আছে? আমি তো মরে যাব। কার জন্য? কার জন্য করি? সন্তানদের জন্য। এই সন্তানরা যখন আপনি কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে সন্তানেরা আপনার নামে 2 টাকা খরচ করবে কিনা, এই টাকা দিয়ে মদ খায় নাকি জুয়া খেলে, সেটাও আপনি বলতে পারবেন না। বলতে পারলেও আপনার কিছুই করার নাই, কিছুই করতে পারবেন না আপনি। তাহলে কেন 2 নম্বরই টাকা পয়সা কামানোর চিন্তা আছে? এই হাজি সাহেব, এই হাজি সাহেব, হাজিরিন মুহতারাম, তাহলে কার জন্য কামাই? সন্তানদের জন্য? নিজের জন্য? কার জন্য? সন্তান আপনার পিছনে খরচ করবে কিনা কবরে যাওয়ার পরে? আর 4 দিন 40 তো বন্ধ করে দিছে, কথা কয় না? আপনি মরে গেলে 4 দিন 40 খরচ করবে, ওইটাও বন্ধ। তো কার জন্য টাকা পয়সা কামা? হ্যাঁ, আহা, ওরে সোনা দানা গয়না গাছি একদিন তোর হবে মাটি, সব কিছু মাটি, দুনিয়াতে ভরে থাকবে, লাভ নাই। এখন আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যাওয়ার সময়ের অবস্থা নিয়ে একটু চিন্তা করতে হবে। আজকে কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আলোচনা। কবরবাসীরা কবরে চলে গেছে, আমাদের কি পরিণতি হবে আমাদেরকে সেটা ভাবতে হবে। যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বন্ধুরে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যদি আপনার ভিতরে আমল এবং ঈমান না থাকে তাহলে যন্ত্রণা অনেক বেশি হবে। আর যদি আমল এবং ঈমানে আপনার কলিজাটা ভরপুর থাকে, কলবটা ভরপুর থাকে, তাহলে মায়ের কোলে যেইভাবে সন্তান দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, সেইভাবে মালাকুল মউত আজরাইল আপনার জীবনটা কবজ করবে। কেরামের শান অন্তরে ধারণ করো এবং মৃত্যুর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করা শুরু করো। সময় কিন্তু বেশি নাই, সফর কিন্তু আমাদের অনেক লম্বা, কোটি কোটি বছর আমাদেরকে পড়ে থাকতে হবে। সফর কিন্তু অনেক লম্বা, সামানা কিন্তু কিছুই নেই। আমার বন্ধুরা, এবার বাদশাহ জমজমা ডাক দিয়ে বলে, হুজুর, বলবো 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 হুজুর, এমন ভাবে তারা আমাকে শাস্তি দেওয়া শুরু করছে গো হুজুর, সহ্য করার মতো না। যত পাষাণ মানুষই হোক কখনো সেটা সহ্য করতে পারবে না। হুজুর, আমার গায়ের সমস্ত চামড়াগুলো উঠায়া তারা আমাকে এমন ভাবে এমন একটা আগুনের পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলো গো, সেখানে গলিত লাভা, ওই লাভার মধ্যে থেকে পড়তে 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 আমি পাহাড়ের নিচে একটা কূপের মধ্যে পড়ে গেলাম। ওই কূপের মধ্যে পড়তে পড়তে 1000 বছর লাগে। ও হুজুর, এমন কঠিন অবস্থা। আমার নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, ও দুনিয়ার উম্মতেরা,
أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء المظلم رواه الترمذي তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন দুজকের আগুনকে আমার আল্লাহ তাপ দেওয়া শুরু করলো তাপ দিতে দিতে 1000 বছর পর্যন্ত তাপ দিল তাপ দেওয়ার পরে এটা লাল বর্ণ ধারণ করছে এইভাবে আরো 1000 বছর তাপ দিল লাল বর্ণটা থেকে আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করছে আরো 1000 বছর তাপ দিল তাপ দেওয়ার পরে সেটা কালো বর্ণ ধারণ করছে ফাইদা সাউদাউল মুসলিমা এখন বর্তমানে দোজখের আগুনটা একদম অন্ধকার কালো আকার ধারণ করছে অনেক দূর থেকে সেটার তাপ বোঝা যায় হাদিস শরীফের বুখারী শরীফের মধ্যে আসছে নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এইভাবে এত কঠিন আগুনের মধ্যে শাস্তি দেওয়া হবে বন্ধুরে এখনই প্রস্তুতি নেন সময় কিন্তু আমাদের বেশি নাই এবার ওই বাদশা জমজমা ডাক দিয়ে বলে হুজুর আমার কপালটা আমার আল্লাহ খুলে দিয়েছে হুজুর আপনার মতো নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে ও হুজুর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন হয়তো আল্লাহ আমার কোনো কিছু সুযোগ সুবিধা দিতে পারে কি দোয়া করব হুজুর যেহেতু আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমার আল্লাহ শিরক করা ব্যতীত সমস্ত গুনাহ কিন্তু আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে কিন্তু মুশরিক যারা তাদেরকে কিন্তু কখনো ক্ষমা করা হবে না এই জন্য মুশরিক যারা মাজার মূর্তি পূজারী তারাও মুশরিক আবার যদি আমরা মাজারে যাইয়া সিজদা দিই আমরাও কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব কথাগণ সুন্নি দাবি করি মাজারে যাইয়া সিজদা দেওয়া যাবে না সিজদা একমাত্র নবী আমাদেরকে শিখাইয়া গেছে একমাত্র আল্লাহর জন্য আমার নবী বলেছে ও আমার উম্মতেরা বনি ইসরাইলের নবীদের উম্মতদের মতো আমার রওজা পাককে সিজদা করে তোমরা ধ্বংস হইয়া যাইও না যেখানে নবীর রওজাকে সিজদা দেওয়া যায় না নবী সরাসরি নিষেধ করে গেছেন সহিহ হাদিস সেখানে আউলিয়া কেরামের মাজারে কি আমাদের সিজদা দেওয়া যাবে না আজকে কিছু কিছু ভণ্ড সুন্নির কারণে আমাদের মানিজ্য শেষ আমাদেরকে বাতিলেরা উল্টাপাল্টা কথা বলে আগে আমার মতে বাতিলদেরকে দমন করার আগে এই ভণ্ড সুন্নিদেরকে আগে দমন করতে হবে ঠিকই না হক কথা তো ভালো লাগে না হক কথা কইলে অনেক সময় আর দাওয়াতও দেয় না ওয়াজের দাওয়াতও দেয় না বিশেষ করে মাজারগুলোর অবস্থা বর্তমানে খুব খারাপ আর মাজারে যারা খাদেম আছে যারা মুতাল্লি আছে তারা বাক্সা লইয়া আছে মাজারের বাক্সা এবং খানকা লইয়া আছে আর অন্যান্যরা যারা আল্লাহর ওলি হক্কানি ওলি যারা তারা ছিল মাদ্রাসা লইয়া কথা কোন ঠিক কিনা আমাদেরকে মাদ্রাসার সাথে থাকতে হবে কি থাকতে হবে না এখানে আজকে মসজিদ যেখানে মসজিদের কমিটির উদ্যোগে সেখানে মাদ্রাসা আছে না সহযোগিতা করা দরকার আছে কিনা সুন্নি মাদ্রাসার গুলোর মধ্যে অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করতে হবে আমার সময় কম এই জন্য আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি হাই তো বাদশা জমজমা বলতেছে হুজুর আমি যদিও খুব ভালো মানুষ ছিলাম কিন্তু হুজুর গো আমি কিন্তু শিরকের মধ্যে লিপ্ত ছিলাম আমি বুঝতে পারি না আমি মনে করেছি এটাই মনে হয় সঠিক পথ এটাই মনে হয় আল্লাহকে পাওয়ার পথ এটাই মনে হয় জান্নাতে যাওয়ার পথ হুজুর আমি বুঝতে পারি না হুজুর দয়া করে আপনি যেহেতু আল্লাহ মুশরিকদেরকে ক্ষমা করবে না আপনি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে করে দুনিয়ার জমিনে আমাকে আরো কিছুদিনের জন্য হায়াত দেয় কি দেয় এটা নিয়ে ইখতিলাফ আছে তবে ইসরায়েলি কিছু কিছু বর্ণনা গ্রহণ করা যাবে যদি আমাদের কোরআন সুন্নাহর বিপরীত সেটা না হয় সর্বশেষ যদিও মতান্তর আছে একমতে যে ওনাকে দুনিয়াতে আরো 40 বছর হায়াত দেওয়া হয়েছিল কেন যেহেতু ঈসা নবী মৃতকে জিন্দা করতে পারতেন ঈসা নবীর মুজিজা এই ঈসা নবীর মুজিজার খাতিরে
ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে তাকে আবার জিন্দা করছে। যেহেতু ঈসা নবী কি করতে পারতেন, কথা কি বুঝতেছেন? আবার যাই সমালোচনা করেন না, হুজুরে কি ওয়াজ একটা করে গেছে যে আল্লাহ মরাকে নাকি আবার জীবিত করে দুনিয়াতে আবার পাঠানো হয়েছে। এটা তো সম্ভব না। হ্যাঁ সম্ভব না, এটা আমরা জানি। তবে আল্লাহর নবী ঈসা নবীর মুজিজা মৃতকে কি করা, জোরে কন, ঈসা নবীর মুজিজা কি করা, মৃতকে জিন্দা করা। ঈসা নবীর মুজিজার খাতিরে ঈসা নবী ওই ব্যক্তিকে জীবিত করছে, আল্লাহ তাকে আবার 40 বছর হায়াত দিছে, যে বর্তমান আটলান্টিক মহাসাগরের পাড়ের মধ্যে উনি একাকী জীবন গ্রহণ করে দুনিয়া থেকে ভালো কাজ করে নাকি আবার দুনিয়া থেকে বিদায় হয়েছেন 40 বছর পরে। যদিও ইখতিলাফ আছে, তবে নবী এবং আউলিয়া কেরামের আশিক হলে এটা আমাদের বিশ্বাস করা উচিত। কথা বলেন ঠিক কিনা? ইখতিলাফ থাকবে, কত কিছুই আমরা বিশ্বাস করি না, আবার কত কিছুই বিশ্বাস করি। হাজিরিন, আমরা কবরে যেতে হবে, কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কি নাই? কবরবাসীদের জন্য অবশ্যই অবশ্যই আমরা বেশি বেশি দোয়া করব। কেন দোয়া করব? ওই যে আল্লাহর নবী বলেছেন, নেক সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ মা বাবাকে জান্নাতি বানায়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। এখন মা বাবার জন্য দোয়া করব, 4 দিন না 40 হবে? এত সব তো বন্ধ হয়ে যাইতেছে। 4 দিন না 40 বেদাত নাকি? দাঁত ভাঙ্গা ফালাইবেন, যেগুলো বলবে 4 দিন না 40 বেদাত, তোদের দাঁত ফালাইয়া দিব। বেদাত কি জিনিস? নমুনা ছাড়া কোনো কিছু তৈরি করার নাম হলো বেদাত। বেদাত কয় প্রকারের চোরা? বেদাত কয় প্রকার? বেদাত কাকে বলে এটা সংজ্ঞাই জানেন, আবার বেদাত বলে। বেদাতের সংজ্ঞা কি? নমুনা ছাড়া কোনো কিছু তৈরি করা। সবার আগে বেদাত করছে আল্লাহ। কে করছে? আল্লাহ। হুজুর আপনি এগুলো কি কইতে আছে? আল্লাহ বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পূর্ব নমুনা ছাড়া বেদাত করে আসমান জমিন বানাইছে। তো আল্লাহ যদি বেদাত করতে পারে, আমরা দিনের মধ্যে না করি, দুনিয়ার মধ্যে করলে তো অসুবিধা নাই। দিনের মধ্যে না ক্ষতিকর? আর দুনিয়ার যে বেদাত, দিনের যে বেদাত, সেটার মধ্যে তো পার্থক্য আছে, প্রকার আছে। বেদাত কত প্রকার জানেন আপনারা? বেদাত প্রথমত 2 প্রকার। অনেকে অনেক রকম পার্থক্য করছে। বেদাত প্রথম 2 প্রকার। কয় প্রকার? বেদাত শিখে নেন, অনেকে ভুল জানতে পারেন, শিখে নেন। বেদাতে দ্বীন, বেদাতে দুনিয়া। একটা দুনিয়াবি বেদাত আর একটা ধর্মীয় বেদাত। ধর্মীয় বেদাতের দিন সেটা আবার 2 প্রকার। বেদাতে ইতিকাদি, বেদাতে আমালি। আকীদাগত বেদাত এবং আমলগত বেদাত। আকীদাগত বেদাত, আমলগত বেদাত আবার 2 প্রকার। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। খারাপ বেদাত, উত্তম বেদাত। বেদাতে হাসানা আবার 3 প্রকার। বেদাতে ওয়াজিবা, বেদাতে মানদুবা, বেদাতে মুস্তাহাব্বা। ওয়াজিব বেদাত, জায়েজ বেদাত, মুস্তাহাব বেদাত। এই সূরার বেদাত কত প্রকার এটাই জানেন? এই কথা কয় না ঠিক কি না? পড়ালেখা তো করো না, করলেই না জানতে। হ্যাঁ হাজিরিন মুহতারাম, সবে বেড়াত আইতেছে নি? চুলকানি শুরু হয়েছে নি? শুরু হয়ে গেছে ইউটিউবের ভিতরে। ইউটিউবটা খুঁজলে এখন খালি বেদাত বেদাত বেদাত। সবে বেড়াত কোরআন দিছে নাই। ওই সোর বাংলা ভাষা কি কোরআনে থাকবে রে? কথা কর, বাংলা ভাষা কোরআনে থাকবে? কোরআনে কি ভাষা থাকবে? আরবি ভাষা। কোরআনে আরবি ভাষা থাকবে, তাহলে সবে বরাত শব্দটাই তো হলো ফার্সি ভাষার শব্দ। ফার্সি আরবিতে ঢুকবে কোথা থেকে? ফার্সি ভাষার শব্দ। এখন কোরআন হাদিসে কি আছে? তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফে স্বতন্ত্র 2টা অধ্যায় আসছে। বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী নিয়ে স্বতন্ত্র 2টা, মানে একটা অধ্যায় আসছে। এই অধ্যায়ের মধ্যে 3টা হাদিস আসছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে 1388, 1389, 1390 3টা হাদিস আসছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সহিহ হাদিস। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস আসছে। عن علي بن ابي
طالب رضي الله تعالى عنه قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها إلى السماء الدنيا لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترجو فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر আল্লাহর নবী বলেন যখন শবে বরাতের রাত্রি আসে তখন তোমরা কি করো ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা রাত্রিতে ইবাদত করো দিনে তো রোজা রাখো কে বলে গেছে ইবনে মাজাহ শরীফ এবং তিরমিজি শরীফ এই চোরেরা কি বলে নাই ওরা কিসের আলেম যদি ইবনে মাজাহ শরীফে না পড়লো তিরমিজি সিয়াসিতটা পড়ে নাই কিসের আলেম কথাকে বুঝতেছে কেন ইবাদত করবে রোজা রাখবে ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা ইলা সামাইদ দুনিয়া ওই রাত্রিতে আমার আল্লাহ সূর্য অস্ত যাওয়ার পরে প্রথম আসমানে তার কুদরতি তাজাল্লি প্রদর্শন করে ফায়াকুলু অতঃপর আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া ইবাদি হে আমার বান্দা আলা মিন মুস্তাগফির কেউ কি আসো আমার কাছে আজকে ক্ষমা চাইবা ফাগফির লাহু আজকে শবে বরাতের রাত্রিতে আমি তোমারে ক্ষমা করে দেব আলা ফারজুকাহু হ্যাঁ তোমরা কেউ আসো রিজিক চাও ফারজুকাহু আমি তোমাকে কি করব কি দিব রিজিক দিব আলা মুবতালা কেউ কি অসুস্থ আছো অসুস্থ ফাআফিয়াহু আমি আজকে তোমারে সেবা দান করব আলা কাজা এটা লাগবে ওইটা লাগবে সেটা লাগবে কোনটা লাগবে হাত্তা ইয়াতলাউল ফজর আল্লাহ ফজর উদয় হওয়া পর্যন্ত শবে বরাতের রাত্রিতে বান্দাকে ডেকে ডেকে বলে তোমার কি লাগবে আজকে যা কিছু চাইবা আমি আল্লাহ আজকে তোমাকে সব দান করব সুবহানাল্লাহ এখন আল্লাহ বলে আমাদেরকে দিবা তুই চোরা আইয়া কস এটা বেদাত সিয়াসিটা বড়স নাই তো তুই কিসের আলেম হ্যাঁ প্রথম যে হাদিসটা বলছি ইন্নাল্লাহা লা ইয়াততাইলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিল খালকি ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন এই হাদিসটা একেবারে সহিহ হাদিস দেখ আবার ইয়া হয়ে গেছে সময় শেষ যে আলোচনা করেছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু